সবাইকে স্বপ্নাস ভিলেজ কিচেনে স্বাগত। বাচ্চাদের সকাল স্কুল হয়ে গেছে আর এখন মায়েদের খুবই ঝামেলা যে টিফিনটা বানিয়ে দিতেই হবে, একবারে প্রয়োজনীয় দিতেই হয়। আমার তো প্রচুর ঝামেলা, কারণ প্রতিদিন কি দেব না, বাচ্চাও বায়না করে প্রতিদিন এক টিফিন নিয়ে যেতে চায় না, তাই বিভিন্ন রকম টিফিন করে দিতে হয়। সেই রকমই একটা নতুন টিফিনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি। একবারে ঘরোয়া, মানে যেগুলো ঘরেতেই থাকে সব সময়, আর বেশি উপকরণও নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা টিফিন আমি বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এবং যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায়। আমি এই টিফিন রেসিপিটার জন্য নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আমি ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে। 1/2 কাপ ময়দা, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, 1/2 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, লবণ এবং হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, আর কারি পাতা আছে মিডিয়াম সাইজের 2টো আলু আমি একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। জলেতে আছে যাতে না কালো হয়ে যায়, তারপরে আমি জল থেকে তুলে নেব। আর নিয়েছি রিফাইন তেল আর সস। এই কটা উপকরণ দিয়েই আমি টিফিনটা বানাচ্ছি। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি আলুটার থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, এবারে লবণ হলুদটা মাখিয়ে দেব। প্রয়োজন মতো লবণটা দিচ্ছি। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা একটু ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি। এবারে দিচ্ছি গোটা জিরে, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি আলুগুলো ভেজে নেব। জিরে এবং কারি পাতা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি একবার ঢাকা খুলে আলুটা নেড়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একসঙ্গে লঙ্কা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। যাদের একবারে ছোট বাচ্চা আছে তারা কিন্তু লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। সমস্ত কিছু দিয়ে এবারে নেড়ে নিচ্ছি। যেমন আমরা বাড়িতে আলু ভাজা করি সেইভাবেই আলু ভাজাটা করে নেব, নরম নরম করে। চাপা দিয়ে দিচ্ছি। ওপাশে আলুটা ভাজতে ভাজতে আমি এপাশে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সুজি এবং ময়দা। সুজিটা আমি একটু বেটে নিয়ে চলে এসেছি। বেটে নিলে একবারে প্লেন হয়ে যায়, মসৃণ হয়ে যায়, না বাড়লেও হয়।
এবারে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে না ডেলা পাকিয়ে যায়। এই ডেলা ডেলা না থাকলেই ঠিক। আর একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণটা দিতে হবে। একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, লবণটাও মিলে যাবে আর ময়দাটাও মাখানো হয়ে যাবে। মিক্সিতে যখন বাটা হয় তখনই যদি ময়দাটা দেওয়া হয় খুব সুন্দর মিশে যায়। আমি শুধু দেখানোর জন্যই ময়দাটা দিলাম, না হলে আমি মিক্সিতেই করে নিই এটা। আমি আর একটুখানি ময়দা দিচ্ছি। হাফ কাপের 1 চামচ রেখে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। আমি সুজি এবং ময়দার ব্যাটার বলুন গোলা বলুন রেডি করে নিয়েছি। খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। এবারে আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আলুটা নামিয়ে নেব। প্রথমে গোলা রুটির মতো করে নেব। তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 1 হাতা করে নিয়ে তাওয়ায় দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ গোল করে নেব। এবার আমি উল্টে দেব। এই রুটিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি আবারও একটু অল্প করে তেল দিয়ে দেব। ঠিক একই প্রসেসে আবার আগের রুটিটার মতোই আরেকটা রুটি করে নেব।
আমি এই রুটিটাতে পুরটা দিয়ে রেডি করে নিচ্ছি। আমি এখানে শুধু আলুর পুর করেছি, আপনারা চাইলে সবজিও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি সস, বাচ্চাদের খুব প্রিয়। এবার আমি রোলের মতো করে নিচ্ছি। আমি একইভাবে এই রুটিটাকেও রোল করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন, খুব কম সময়ে কম উপকরণে এত সুন্দর একটা টিফিনের রেসিপি। শুধু স্কুল কেন, অফিস বা স্কুলের টিচাররাও নিয়ে যেতে পারেন, খুব কম সময় হয়ে যায়। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।